গরম আর তাপপ্রবাহের বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, এখন তো দুপুর, তাপমাত্রার কি অবস্থা? আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা কি সবাই মেনে চলছে? দাসিয়া, খুলনাতে কিন্তু এপ্রিলের শুরু থেকেই যে তীব্র দাবদাহ সেটির একটি বড় অংশ খুলনা জেলা সহ খুলনা বিভাগে হচ্ছে এবং আমরা দেখেছি এপ্রিল মাস জুড়ে খুলনা বিভাগের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির আশেপাশেই রয়েছে। কখনো কখনো এটি যশোরে সর্বোচ্চ তাপমাত্রা আমরা গত 19 এপ্রিল দেখেছি যে 43.8 ডিগ্রি এবং এর পাশাপাশি আমরা খুলনা জেলাতে যদি দেখতে পাই, খুলনা জেলাতে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে মানে প্রবাহমান রয়েছে। তবে গতকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। গতকালকে আমরা 38 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দেখতে পেয়েছি। আজকে আমরা দুপুর 12টা পর্যন্ত যেটি আবহাওয়া অফিস থেকে খবর পেয়েছি সেটি খুলনার তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিস বলেছে এটি হয়তো বেলা 3টার দিকে 39 ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার পরে গতকালকে রাতে যে নির্দেশনা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই অনুপাতে আজকে খুলনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনো পর্যন্ত খুলেনি। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা পলিটেকনিক গার্লস স্কুলের সামনে, এটি মাধ্যমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়ে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে কিছু কিছু বাচ্চারা এসেছে কিন্তু তারা অনেকে যে সরকারি বিজ্ঞপ্তি সেটি জানতে পারেনি, ফলে তারা এসে আবার ফিরে গিয়েছে বাসাতে। তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুলনাতে সাধারণ মানুষের হাসপাতাল অবস্থায় রয়েছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সড়কে তারা পানি ছোটাচ্ছেন এবং বিশেষ করে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলি। সব থেকে বেশি বিপদে পড়েছেন বিশেষ করে কৃষকরা। এই তীব্র গরমে তারা কিন্তু পাকা ধান সেটি কিন্তু ক্ষেত থেকে তুলতে পারছেন না। তবে আমি শিক্ষা যে কর্মকর্তা রয়েছেন খুলনাতে তার কাছে যেটা জানতে পেরেছি আজ সকালবেলায়, তিনি আমাকে বলেছেন যে যদি সরকারি নতুন কোনো নির্দেশনা না দেওয়া হয় তাহলে আজকাল থেকে হয়তো স্কুল খুলবে, আর যদি কোনো নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনা অনুসারেই কিন্তু স্কুলের যে খোলার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে একেবারে যদি আপনাকে একটু বলতে চাই গরমের বিষয় নিয়ে, সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা বিপদে পড়েছেন এবং সড়কগুলি কিন্তু অনেকটা মানুষ শূন্য রয়েছে, সাধারণ মানুষের চলাচল আমরা দেখতে পাচ্ছি না। এটি ছিল খুলনা থেকে তাপমাত্রা এবং স্কুল খোলার বিষয়ে সর্বশেষ অবস্থা। তালসিয়া। সহকর্মী ইয়াসিন আরাফাত জানাচ্ছিলেন খুলনা থেকে।